আজকে আমরা আলাপ করব নামাজের গুরুত্ব। আর নামাজই যে বেহেশতের চাবি, কারণ যেসব গুণাবলী একজন মুসলিম উম্মা আল্লাহর বান্দার জন্য দরকার, তার প্রত্যেকটা জিনিস আমরা নামাজের মাধ্যমেই পেয়ে যাই নবী সুন্নাহ এবং কোরআনের আলোকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। যেই কথা বলছিলাম, নামাজের গুরুত্ব। আমরা আজকে জানব যে নামাজের গুরুত্বটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের পেয়ারে নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য। আর নামাজই যে বেহেশতের চাবি, এটারও অনেক প্রমাণ। তোমরা যারা নামাজ পড়ো, আমরা যারা নামাজ পড়ি, কোরআন হাদিসের আলোকে আমরা পাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো ভাই ও বোনেরা, পরিবারবর্গ, আমরা সবাই মিলেমিশে নামাজের গুরুত্বগুলো একটু বিস্তারিত আলোচনা করি, শুনি এবং বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা একবার আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করব। সোবাহান আল্লাহ। এই যে আমরা যারা নামাজ পড়ি, আমরা জানি মোনাজাত কবুল হওয়ার জন্য আমরা বাধ্যতামূলক দুরূদ শরীফ পড়ি। সবাই পড়ো কিনা জানি না, কিন্তু এটা পড়াটা অত্যন্ত জরুরি যদি মোনাজাত কবুল করার প্রয়াস আমরা রাখি। সেটা বেজোরবার পড়তে হয়, 11 বার বা 9 বার, 7 বার, যাক 11 বারই আমি সবসময় পড়ার চেষ্টা করি। 11 বার দুরূদ শরীফ পড়ে তারপরে মোনাজাত ধরতে হয়। আর আল্লাহ পাক কী বলেছেন, একবার যদি আমরা দুরূদ শরীফ পড়ি 10টি নেকি আল্লাহ আমাদের জন্য লেখেন। তাহলে আমরা যদি 11 বার পড়ি প্রতি মোনাজাতে, তাহলে চিন্তা করে দেখো তো আমরা এখানে কতগুলো নেকি পাচ্ছি। এটাও জান্নাতের জন্য, মানে জান্নাত পাওয়ার জন্য আমাদের পথ সুগম করবে। নামাজে আছে বেহেশত পাবার সব ধরনের সুবিধা। তাই আল্লাহ যেন আমাদের সকলকে প্রকৃত নামাজি বানিয়ে দেন, আমিন সুম্মা আমিন। এবার আসি 2 নম্বরে। আল্লাহ পাক বলেছেন, আমার যে বান্দা অজুর পরে কলেমায়ে শাহাদাত পাঠ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদার হলাম। এখানেও নামাজ, মানে নামাজই সম্পৃক্ত জান্নাতে যাওয়ার জন্য। আর কলেমায়ে শাহাদাত তোমরা অজু করে পড়ো কিনা জানি না, আমি অজু করলে আল্লাহর রহমতের বরকত আমার কখনো পড়তে ভুল হয় না। কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রতি অজুর পরে যেই বান্দা কলেমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক স্বয়ং নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। এবার আসি 3 নম্বরে। আল্লাহ পাক বলেছেন, আমার যে বান্দা প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেয়া হবে। তিনি চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সুযোগকে আমরা হাতছাড়া করতে চাই বলো? আমি তো আল্লাহর রহমতে বরকতে প্রত্যেক ফরজের পরে আয়াতুল কুরসি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওমু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবাহান আল্লাহ। নামাজই আমাদের জান্নাতের পথ দেখাবে, এটা থেকেও তা প্রমাণ হয়। সুবাহান আল্লাহ। এবার সে 4 নম্বর, তওবা। এই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আমার যেই বান্দা বেশি বেশি তওবা করে, আমি তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেই এবং তার সাথে আরও সওয়াব লিখে দেই। আর আমরা যারা নামাজ পড়ি, আমি প্রত্যেক নিয়তের আগে একবার করেই তওবা পড়ি। তাহলে 5 ওয়াক্ত নামাজে এমনিতেই কতবার পড়া হয়। তারপরে আবার যতবার ইচ্ছা, যখনই মনে পড়ে তখনই আমি পড়ে নিই। এই যে নামাজের নিয়তের আগে তওবা করে নামাজ পড়লে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হন। এই যে এখানে নামাজ যদি আমরা 5 ওয়াক্ত পড়ি, তখন আমরা বাধ্যতামূলক নিয়তের আগে তওবা পাঠ করব। আর এটাও জান্নাতে যাওয়ার একটা প্রতিশ্রুতি।
যাক বাধ্য হয়, এটাও জান্নাত পাওয়ার রাস্তা। নামাজীদের বাধ্যতামূলক এটা করতে হয়, তাই নামাজই বেহেশতে যাওয়ার সহজ পথ, যেটাকে এক কথায় বলা হয় নামাজ বেহেশতের চাবি। এবার আসি 5 নাম্বারে, দুরূদ শরীফ। এই যে একটু আগে যেটা বললাম, এই যে আমরা যারা নামাজ পড়ি, আমরা যখন নামাজ পড়ি, ধরো জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, 2 রাকাত পড়ার পর আমরা আত্তাহিয়াতু পড়ি, আর যখন 4 রাকাত পড়ে নামাজটা কমপ্লিট করি তখন আত্তাহিয়াতের সাথে পুরাই মানে দুরুদে ইব্রাহিম, সেই দুরুদটা পড়া হয়। এটাও কিন্তু, এই যে দুরুদ শরীফ, এটাও জান্নাতে যাওয়ার জন্য আমাদের একটা সহজ একটা উপায়, এটা আমাদের বাধ্যতামূলক পড়তেই হয়। এবার আসি 6 নাম্বার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, সেটাও আমরা নামাজেরই মাধ্যমে পেয়ে থাকি। সেটা কি? প্রতিনিয়ত নামাজের মাধ্যমে আদায় করি, সেটি জান্নাতে যাওয়ার আরও একটি শর্ত। আমরা জানি প্রতি নামাজের শেষে সালাম ফিরাই, ডানে ফিরাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বায়ে ফিরাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা জানি এই যে সালাম ফিরাই, সালামের অর্থ কি? শান্তি। আর আমরা জানি যে যিনি সর্বপ্রথম সালাম দেন তিনি হলেন অহংকার মুক্ত, এবং সালাম দেয়াটা হচ্ছে সুন্নত, সালামের জবাবদেহি হচ্ছে ওয়াজিব। বেশি বেশি সালাম দানকারী জান্নাতি। এই যে নামাজের মাধ্যমে আমরা সালাম প্রদান করে থাকি, সো এখানেও বোঝা যায় নামাজ সই শুদ্ধভাবে নামাজ পড়লেই জান্নাতে যাওয়ার পথ অনেকটাই সুগম হয়ে যায়। এবার আসি নফল নামাজে। আমরা 2 রাকাত করে নফল নামাজ আদায় করি, তাতে প্রতিনিয়তের সূরা যা যা নিয়ম, সেই নিয়মগুলো করার পরে সূরা ফাতিহা পড়ি। ফাতিহার সাথে আমরা সূরা ইখলাস 3 বার করে পড়ি। আর আমরা নিশ্চয়ই জানি সূরা ইখলাস সহি শুদ্ধভাবে ওযুর সাথে 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আর 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া মানে কি হচ্ছে বলো? এটা আমাদের জান্নাতে যাওয়ার পথকে আরও বেশি সুগম করে দিচ্ছে। নামাজ আসলে এমন একটা জিনিস, আমাদের কারো দ্বারাই সম্ভব না প্রত্যেক দিন একবার করে কোরআন শরীফ খতম দেন, কিন্তু সহি শুদ্ধভাবে এই যে আমরা নফল নামাজ এমনিও পড়তে পারি, নফল নামাজে যে 3 বার করে সূরা ইখলাস পাঠ করি, প্রতি 3 বারে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আবার সূরা ইয়াসিন যে একবার পাঠ করে সহি শুদ্ধভাবে ওযুর সাথে, তার 10 খতম কোরআন শরীফের সওয়াব তার জন্য লেখা হয়। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসি নামাজই বেহেশতের চাবি। তারপর আমরা প্রতিনিয়তের পর শয়তানের কাছে কি করি? আমরা প্রতিনিয়তটা বাধার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কাছ থেকে ওয়াসওয়াসা চাই, অর্থাৎ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই। এই যে শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, প্রত্যেক নিয়তের পরে আমরা এটা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ তুমি আমাদের শয়তানের ওয়াসওয়াস থেকে রক্ষা করো। আর শয়তানের ওয়াসওয়াস থেকে রক্ষা করা মানেই হলো আল্লাহ পাকের পাক কোরআনের নবীর সুন্নার অনুসারী হয়ে আমাদেরকে চলা বলার ইবাদত করার শক্তি সামর্থ্য ভিক্ষা চাওয়া। আমিন সুম্মা আমিন। যাই হোক, সবশেষে এটাই বলতে হয়, আমরা যারা আল্লাহ ও নবীকে ভালোবেসে নামাজ পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ নামাজ আমাদেরকে মিথ্যা থেকে শুরু করে যে কোনো গর্হিত কাজ থেকে বিরত রাখবে। এটা আমরা খুব ভালো করে বুঝি যারা আমরা এইভাবে নামাজগুলো পড়ি। শুধু সেজদা দেওয়াই নামাজ না, নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক যারা আমরা নামাজ পড়ার চেষ্টা করি, আমরা কোনোদিন চাইলেও কারো ক্ষতি করতে ইনশাল্লাহ পারবো না। ক্ষতি করা তো দূরে থাক, কারোর সাথে একটু খারাপ ব্যবহার করলে সেটার জন্য সারা দিন রাত কষ্ট পেতে হয় যে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আর এটাই হলো ইসলাম, এটাই হলো নবীর শিক্ষা, এটা হলো কোরআনের শিক্ষা। তাই আবারও একমাত্র নামাজই হলো বেহেশতের চাবি, কথাটা বলতেই হবে। এবার আমরা একটু বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক যখন আমরা নামাজ পড়তে চেষ্টা করব, তখন এমনিতে আল্লাহ পাকের রহমতের বরকতে আমরা ভালো কাজগুলো শিখব, যে কাজগুলো আল্লাহ পাক পছন্দ করেন, আমাদের পেয়ারে নবী পছন্দ করেন, সেভাবে চলা বলার ইবাদত করার ইচ্ছে শক্তি আমাদের মধ্যে আরও প্রবল হবে। আর তখন আমরা সবসময় ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবো ইনশাআল্লাহ। আর তখন আল্লাহ চাইলে বেহেশত আমাদের ভাগ্যে জুটবে। আশা করছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, নামাজের গুরুত্ব সম্পর্কে জানবে। আমি আমার সাধারণ মানুষের জায়গায় থেকে আমি এক্সপ্লেন করেছি, কোরআন হাদিসের
মোতাবেক, হয়তো আজকে কোরআন হাদিসের ইয়েগুলো পয়েন্টগুলো উল্লেখ করে দেইনি, কিন্তু এগুলো আমি কোরআন হাদিস থেকে নিয়েছি। সো তোমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি রাখো এবং মনে মনে বলো, যারা নামাজ পড়ো না, বলো যে হে আল্লাহ রব্বুল আলামিন, আজকের থেকে আমাকে প্রকৃত নামাজি বানিয়ে দাও, নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার অল গাইস।